Ashit Sandosha, DJ Babu, do Shahid number 4. कृष्णा कृष्णा आए कृष्णा जगमग हुआ रे जमुना चांदी सूरज से प्यारी छुट्टी चरणों से प्यारी आज झूम झूम गाए यमुना कृष्णा कृष्णा आए कृष्णा जगमग हुआ रे जमुना कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जय हो कृष्ण कन्हैया के जय जय कृष्ण कन्हैया के जय जय कृष्ण कन्हैया है जय हो कृष्ण कन्हैया है हो कृष्ण कृष्ण आए कृष्ण जगमग हुआ रे यमुना कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग हुआ रे जमुना ओ जगमग हुआ रे अंगना जगमग हुआ रे अंगना গভীর রজনীতে মোহন মুরলী হাতে নিয়ে চলেছেন কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালা কুসুম গন্ধরে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে দিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত করতাল মত মধু কর ধরণী রে আমার মত মত মধু কর ভরণী আবার মত মধু কর ভরণী রে মত মধু কর ভরণী রে আবার মত মধু কর ভরণী রে মত মধু কর ভরণী রে আবার মত মধু কর ভরণী রে ভরণী রে ভরণী রে ভরণী রে আবার হেরাত রাতি ওই ছন ভাতি হেরত রাতে ওই ছন ভাতে কিবা হেরাত হেরাত রাতি ওই ছন ভাতি হেরত রাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতে আর শ্যাম মোহন মদনে ভাতে রে আমার শ্যাম মোহন মদনে মাতি রে শ্যাম মোহন মদনে মাতে আস্তে আস্তে। একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন বলছে হেরাত রাতি ওই ছন্ন ভাতি আচ্ছা এখন রাত্রিবেলা না রাত্রিবেলা রাত্রি বলি না রাতি বলি রাত্রিবেলা বলি তো
তাহলে পদকার ভুল বলছে। হেরত রাতি, রাতি মানে বহু বচন, অনেক রাতের সমন্বয়ে যে রাত্রি সংগঠিত হয়, আর এক বচনে রাত্রি হবে। কিন্তু শাস্ত্রে বর্ণনা হচ্ছে ভগবান একটি মাত্র রজনীর জন্য রাসলীলা করেছিল, একটি মাত্র রজনীর জন্য রাসলীলা করেছিল ভগবান। তাহলে একটি মাত্র যদি রজনী হয় তাহলে রাত্রি, হেরত রাত্রি ঐছন ভাতি বলতে পারতেন। এখানে বহু বচনে ব্যবহার করলেন কেন? হেরত রাতি ঐছন ভাতি বলছে। দেখো ভগবান কতদিন রাসলীলা করেছিলেন জানেন? আমরা বলি একটি মাত্র রজনীর জন্য ভগবান রাসলীলা করেছিল। কতদিন রাসলীলা করেছিল? আমাদের মনুষ্য হিসেবে 16 দিন 16 রাত্রি ধরে ভগবান রাসলীলা করেছে। তাই পদকার বললে হেরত রাতি ঐছন ভাতি, হেরত রাতি ঐছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। আহারে আহারে আহারে, হেরত রাতি ঐছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, আহারে, মদন মোহন মদনে বাদলো, মদনে মোহন মদনে বাদলো, ফুলের মধু পান করবে বলে আজ মদন মোহন মদনে বাদলো, ফুলের মধু পান করবে বলে মদনে মোহন মদনে বাদলো, কিবা মুরলী গান পঞ্চমটান, মুরলিক গান পঞ্চমতা, আমার মুরলী বা মুরলী গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমগান, মুরলী গান পঞ্চমতান, আমার কুলবতী, আমার কুলবতী চিত চৌরণী, আমার কুলবতী চিত চরণে, হায় হায় কুলবতীর চিত চরণে রে, কুলবতী চিত চরণে রে, আবার কুলবতীর চিত চরণে রে, কুলবতী চিত চরণে রে, আহারে আহারে আহারে, কুলবতীর চিত হরণ করিল, কুলবতীর চিত হরণ করিল, কুলবতীর চিত চুরি করিল, ওই মোহনিয়ার ধ্বনি শুনি কুলবতীর মন হরণ করিল। আর মোহনবাসীর সুর শুনে কুলবতীর চিত হরণ করিল, মোহনিয়ার বেনু শুনি কুলবতীর চিত হরণ করিল। মোহনিয়া বাসের সুরে কুলবতীর কোল চুরি করিল। আস্তে আস্তে আমার দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে, এখানটায় বসো, আবার তোমার তুলবো, এখানটা একটু বসো, ওই ওই দিকে মুখ করে, ক্যামেরা দেখতে পাচ্ছে না, ক্যামেরা দিকে লোক আছে, এদিকেও লোকে আছে। পঞ্চম টানে মুরলী বাদন করলেন গোবিন্দ।
শুনলেন কারা? তিন প্রকারের গোপী, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য গোবিন্দকে ভজনা করে পেয়েছে। ব্রজের নিত্য সিদ্ধা গোপী কারা? বলছে ত্রেতা যুগে 60,000 বাল্যখিল্য মণিগণ ঊর্ধ্ব পদে হেষ্ট মণ্ডে প্রভু রামচন্দ্রের তপস্যা করেছিল। ঊর্ধ্ব পদে হেষ্ট মণ্ডে তপস্যা করেছিল। তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলে উঠেছে, ও হে বাল্যখিল্য মণিগণ, বলো কি বর চাও। সেদিন প্রভু রামচন্দ্রের রূপ দর্শন করে 60,000 বাল্যখিল্য মণিগণ বলেছিল, প্রভু আপনার এত রূপ, আমরা একটি রজনী হলেও আপনাকে প্রতিরূপে লাভ করতে চাই। বললো দেখো, আমি জন্মাবার আগে রামায়ণ রচিত হয়ে গেছে, এ যুগে হবে না, এ যুগে পারবো না তোমাদের মনোবাসনা পূর্ণ করতে। আগত দাপর যুগে তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করব। এই হলো নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা, কৃপা করে পাওয়া, কৃপা করে পাওয়া অর্থাৎ ব্রজের প্রজঙ্গনাগণ কুলে বসন রেখে গঙ্গায় অবগাহন করছে। কেন? ব্রজঙ্গনাগণ কাত্যায়নীর ব্রত করেছিল, কাত্যায়নীর ব্রত করেছিল। ব্রজের ব্রজরমণীগণ গোবিন্দকে প্রতিরূপে পাবার আসে, তাই করলেন কি, যমুনার তটে কাত্যায়নীর মূর্তি স্থাপন করে 1 মাস যাবৎ কাত্যায়নীর পূজা সেরে কুলে বসন রেখে গঙ্গায় অবগাহন করে। আচ্ছা, সবাই নয় কিন্তু, মানে মোটামুটি এই কোণটা একটু ফাঁকা মতো আছে, এই কোণটা একটু ফাঁকা মতো আছে। সবাই সবাই নয়, সবাই হবে শেষে। অন্তত 5-6 জন মা যদি নৃত্যের জন্য ওখানে যেতে, মানে ব্রজগোপী, হ্যাঁ এই পার্টটা চলে এসো, সামনে এলে সবার ডিস্টার্ব হবে। ওইখানটা আবার চলে আসবে মা, যাও তো ওখানটা চলে এসো। তুমি নয়, তুমি বসো, তুমি বসন চুরি করবে। বাবা এই কোনটায় চলে এসো, কে আসবে? এসো এসো এসো, এই তো মা উঠেছে। হ্যাঁ মালা দিচ্ছি, ওইদিকে সরে। আচ্ছা, আর 2 জন গেলেও হবে, 4-5 জন একটু দলে ভারী না হলে দেখতে কেমন লাগে। মালাগুলো দিয়ে দাও ব্রজগোপীদের। হয়েছে? ওমা কুলে বসন রেখে গঙ্গায় দেখবেন পেছনে যাতে দেখার অসুবিধা না হয়, না হয় পিছনে একটু সরে যাবে। সাগরে আমার মন গঙ্গায় জলকেলি করছি। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে জয় সজনে জল খেলিতে যায়, জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে যায় সজনে জল খেলিতে যায়, জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যাই। জল খেলিতে যায় সজনে জল খেলিতে যায়, বাঁশির সুরে, বাঁশির সুরে, বাঁশির সুরে ব্রজ বাঁশির মন হরিয়ে যায়। জল খেলিতে যাই জয় সজনে জল খেলিতে যায়, জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যাই। জল খেলিতে যায় সজনে জল খেলিতে যায়, চলো সবে যাব মোরা, চলো সবে যাব মোরা ছাদে না তলায়। যাব মনে যত উলুধ্বনি। না তলায়, চলো সবে যাব মোরা, চলো সবে যাব মোরা কদম তলায়। জল খেলিতে যায় সজনে জল খেলিতে যায়, খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনে জল খেলিতে যায়, আর বৃন্দাবনের একই শোভা চলে যত ব্রজবালা। বৃন্দাবনের একই শোভা চলে যত ব্রজবালা। গোপীগণ কি জলে ডুব দিয়েছে নাকি? অত গুণ থেকে 3টে হয়ে গেল কি করে? হ্যাঁ
এই ভালো করে দেখো ডুবে গেছে কি, ছিল তো অনেকগুলো, তিনটে হয়ে গেল কি করে? বলে ডুব, ওঠো আবার বসবে মা। মানে এই ঘটনাটা বসন্ত চুরির ঘটনাটা হয়ে যাক, তোমরা বসবে, এবার শেষে নৃত্য হবে। এখন কোনো ভজন নৃত্য হবে না। আর দুজন ছিল কই, পালালো কোথায়? ও কৃষ্ণর সঙ্গে চলে গেছে। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যাই, জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়, জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। আস্তে আস্তে দাঁড়া। মানে মনে মনে চিন্তা করছে এই মাগুলো উঠেছে, সাজা ওদের ওপরতে হয়ে যাচ্ছে। যাক, আমরা বাবা বেশ মজা নিচ্ছি, ওদের ওপর দিয়ে সাজা হয়ে যাচ্ছে। যাক, একটা প্রবাদ কি বলে জানেন মা? ঘুঁটে পড়ে আর গোবর হাসি। গোবর জানে না ওর আর একদিন আছে। তাই মায়েরা নৃত্য করছে বলে ভেবো না যে আমাদের ছাড় আছে, সময় আছে মা। তো ততক্ষণ করতালি উলুধ্বনি। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। চলো সবে যাবো মোরা ছাদনা তলায়। হরি বল হরি বল। আমরা চাঁদের তলায়, সখী উলুদে, সখী উলুদে, চলো সবে যাবো ছাদনা তলাতে। সখী উলুদে, সখী উলুদে, চলো সবে যাবো ছাদনা তলাতে। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। রাধা নামের কি মাধুরী, চলে সবে সারি সারি। রাধা নামের কি মাধুরী, চলে সবে সারি সারি। হাতগুলো কই? রাধা নামের কি মাধুরী, চলে সবে সারি সারি। রাধা নামের কি মাধুরী, চলে সবে সারি সারি। উলুধ্বনি হরি বল। হ্যাঁ, জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। বিদায় দৌড় হরি বল হরি বল হরি বল। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। আবার জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যায় সজনী, জল খেলিতে যায়। জল খেলিতে যাই সজনী, জল খেলিতে যায়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি? এইবার ঠিক হয়েছে। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি জয় নাকি? তাহলে জেগে আছে তাদের কি? তাদের ভয়। যারা ঘুমাচ্ছে তাদের জয়, আর যারা জেগে আছে তাদের ভয়। আচ্ছা যাই হোক, তোমাদের শ্যামকে কত সুন্দর লাগছে, দেখ ভালো লাগছে না? যাই হোক, আজকের কুলে বসন রেখে, কারণ ভজন এই মুহূর্তে ভজন গাইতে গেলে, নৃত্য আরম্ভ করতে গেলে সময়টা চলে যাবে। তাই নৃত্য ভজন যা হবে শেষ হবে নাকি না? উঠেছে যখন আর একটা ভজন গাই, মা গুনো আরেকটু ঘুম যায়। বলিয়া যে বৃন্দাবনে, আচ্ছা আচ্ছা, মায়েরা উলুধ্বনি করতালি। এটা পেছনে ওই বাবারা দাঁড়িয়ে আছে তো মন খারাপ করে, সেই কারণে বাবাদের জন্য ধরলাম আর কি। এ চলে যাচ্ছে কেন বাবাগুলো? দেখো দেখো ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা রাধা। হরি বল। করতাল সবাই, হাত হাত কই, হাতগুলো হাতগুলো উপরে উঠবে, উঠছে না। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। উলুধ্বনি হরি বল। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে,
লাল গোলাপ আর সাদা উলুধ্বনি কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 দাঁড়াও 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 আমি সবাইয়ের হাত তুলতে বলছি কিন্তু হাত না তুললে হবে না আচ্ছা তুলবে পরে তার আগে বলে নি আচ্ছা মা সূর্য বড় না পৃথিবী বড় গো হ্যাঁ পুরো কাল শত্রু একদম বলে নাকি পৃথিবী আপনাদের গুলিয়ে দেবে কিন্তু এদের কথা শুনে উত্তর দেবেন না ও মা কি বড় গো কৃষ্ণ জানবে না সূর্য বড় শাস্ত্র বলছে বিজ্ঞান বলছে পৃথিবীর থেকে অনেক গুণ বড় সূর্য হ্যাঁ আপনাদের কথাও তাই সূর্য বড় আচ্ছা এখন আমার একটা মনে প্রশ্ন জেগেছে সূর্য যদি বড় হবে ঠান্ডার সময় পঞ্জিকায় লেখা হচ্ছে 5:30টায় সূর্য উদয় কিন্তু বেলা 11টা বেজে যাচ্ছে সূর্যকে দেখতে পাচ্ছেন ওমা ঠান্ডার সময় বেলা 10টা 11টা বেজে যাচ্ছে সূর্য দেখতে পাচ্ছি না কারণটা কি সূর্য উদয় হচ্ছে পঞ্জিকায় লিখছে 5:30টা আর কুয়াশা না বলছে কুয়াশা রূপী চাদরটা আচ্ছাদন করা থাকে তাই আমরা সূর্যকে দেখতে পাই না কুয়াশা রূপী চাদরটা আচ্ছাদন করা থাকে তাই আমরা দেখতে পাই এখন কুয়াশাগুলো যদি সরে যায় দেখা যাবে তো আজকে এসেছেন কার কাছে জানেন জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে এই রাস বললাম রয়াকার দন্তেশ্বর জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হচ্ছে রাস তাহলে জীবাত্মা এসেছে পরমাত্মাও এসেছে কিন্তু মিলনটা হচ্ছে না দর্শন পাচ্ছে না মাঝখানে ওই আকার মায়া হবে কিভাবে মায়াটাকে সরিয়ে দিতে হবে আমরা যদি ওই আশা ওই দেখো না দেখে দাও আজকে যারা যারা ঘুমোবে মানে কে এসেছে আর কি বলবো মানে জোর করে করে ডেকে দেবো সব আজকের যদি জগৎ পিতা জগৎ স্বামী ভগবানকে জানতে এসে জানার বিষয় বস্তুটা অনেক বড় কিন্তু দেখুন ঠান্ডা কম আছে তাও আমরা এই কুয়াশা কুবাসনার মধ্যে হাতগুলোকে আটকে রেখেছি এই কুয়াশা কুবাসনা থেকে একবার এই মায়ারূপী চাদর থেকে একবার হাতগুলো নিতাই গৌর হরি বল বলে সবাই বের করুন দেখবেন যার উদ্দেশ্যে এসেছেন যেখানে এসেছেন তার দর্শন অবশ্যম্ভাবী হবেই হবে সবাই মিলে বলি ও ললিতা ও বিশাখা দেখে জানা তোটা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা আজ বৃন্দাবন ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 হরি বল বৃন্দাবনে ফুল ফুটেছে উলুধ্বনি লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে
কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় बोलो बरसोना बहाल के बरसोना बहाल के बरसोना बहाल की जय जय ओ ललिता ओ विशाखा देखे जाना तो जा কোন ফুলেতে কৃষ্ণ আছে রাধা কোন ফুলেতে রাধা 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 ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 হরি বল হরি বল হরি বল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে মদন গোপাল লাল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে মদন গোপাল হরি বল হরি বল হরি বল নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে যশোদা দুলাল লাল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে যশোদা দুলাল আহা ও ললিতা ও বিশাখা দেখবি যদি আয় ও ললিতা ও বিশাখা দেখবি যদি আবার বৃন্দাবনে ফুল ফুটেছে দেখবি যদি আয় বৃন্দাবনে ফুল ফুটেছে দেখবি যদি আবার রায় আমাদের রসের নবীকে বেলা বয়ে যায় রায় আমাদের রসের নবীকে বেলা বয়ে যায় বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি বল হরি বল বৃন্দাবনে ফুল ফুটেছে রাধা লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কোন ফুলেতে হরি বল হরি বল রাধা 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 ও রাধা রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা গোপীগণ বসে পড়েছে যেখানে আর তোলার দরকার নেই বসে বসেই হোক কুলে বসন রেখে কৃপা সিদ্ধা গোপী কুলে বসন রেখে অবগহন করছে বসন রাখিয়া কুলে নামিল যমুনারে জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনারে আহা কুলে বসন রাখিয়া কুলে নামিল যমুনারে জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনারে কুলে
বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আহা বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আবার হেন কালে বংশীধারী করিল বসন চুরি হেন কালে বংশীধারী করিল বসন চুরি হেন কালে বংশীধারী করিল বসন চুরে হেন কালে বংশীধারী করিল বসন চুরি তুলি রাখি কদম বেরো ডালে গো তুলি রাখি কদম বেরো ডালে তুলে রাখি কদম বেরো ডালে গো তুলে রাখি কদম বেরো ডালে আমার তুলি রাখি কদম বেরো ডালে গো তুলি রাখি কদম বেরো ডালে তুলে রাখি কদম বেরো ডালে গো তুলে রাখি কদম বেরো ডালে হেন সময় এমন সময় হঠাৎ ললিতা বিশাখাকে ডেকে বলছে এই বিশাখা কুলে বসন ডাকলাম গেল কই কুলে বসন ডাকলাম বসন গেল কই বাদরে নিয়ে চলে গেছে। হেন কালে কোন গোপী তিরিপনে চায় হেন কালে কোন গোপী তীরপানে হেন কালে কোন গোপী গোপী গো হেন কালে কোন গোপী তিরিপানে চা ললিতা আই বিশাখ আই কুলে মোদের বসনি ছিল লোকালি কোথা ভগকুলে মোদের বসন ছিল লোকালে কোথায় তীরে মোদের বসনি ছিল লোকালি কোথা তীরে মোদের বসন ছিল লোকালে কোথায় বিশাখা বলছে ভালো করে লক্ষ্য করে দাও এই ভালো করে লক্ষ্য করে দেখ লক্ষ্য করে বসন যে দিয়েছে সেই নিয়েছে যে দিয়েছে সেই নিয়েছে বসন যে দিয়েছে সেই নিয়েছে যে দিয়েছে সেই নিয়েছে এজন্য দেবার মালিক নেবার মালিক দিয়েছে সেই নিয়েছে দেবার মালিক নেবার মালিক যে দিয়েছে সেই নিয়েছে দেবার মালিক নেবার মালিক বসন যে নিয়েছে সেই দিয়েছে দেওয়ার মালিক দেওয়ার মালিক বসন যে নিয়েছে সেই দিয়েছে যে দিয়েছে একবার নিতাই বলে হরি বল বলে বসন দেবার মালিক দেবার মালিক দেবার মালিক দেবার মালিক যে দিয়েছে সেই নিয়েছে
লুকালো কোথায়। ব্রজগোপী বলছে দাও শ্যাম আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। ও শ্যাম, শ্যাম কথা বলো। বলছি যেমন বসনগুলো নিয়েছো তেমন বসনগুলো ফিরিয়ে দাও। আচ্ছা তুমি বসনগুলো নিয়ে যাও, যারা ব্রজগোপী হয়ে মালা পরেছিল তাদের 2-3 জনের দাও, কাছে রেখে দেবে। যখন কীর্তন সমাপন হবেন তখন দিয়ে দেবে। এখন ওই রাস একদম তুমি চলে যাও, ওখানে গিয়ে বসো। আবার যখন রাসমণ্ডলী নির্মাণ হবে, নৃত্য যখন করব, রিটার্ন দিতে হবে না। বাঁশি রেখে দাও, স্বামীর কাছে এখন বাঁশি থাক, তোমার কাছে রেখে দাও এখন বাঁশিটা। একদম যখন বলবো তখন সবাই উঠে নৃত্য হবে, তখন তোমাদের কাজে লাগে। নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা হলো। এবার সাধন সিদ্ধা গোপিকারা যারা সাধনা করে পেয়েছিল, কে তিনি? বৃন্দাবনেশ্বরী রাধারানী। বৃন্দাবনেশ্বরী রাধারানী সাধনা করে গোবিন্দকে পেয়েছে। হঠাৎ কর্ণে মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে আর কি থাকতে পারে? এবার রাধারানী নিজের মতো সেজে নিচ্ছে। আমার রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল ও, রাই সাজে বাঁশি বারে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে মুরলি বাজে পড়ে গেল কি করিতে কি বা করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি হয়ে যায় সব হয়ে যায় ভোর রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল চলেছে রাধা রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর সেজেছে ভালো যেতে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো আমি দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর কি করিতে কি না করে সব হয়ে যায় ভোর আবার হিয়ার মাঝারে আগে রাজের পাতা গো চদনে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা পরে চরণে আলোতা গো চরণে কাজল পরে নয়নে আলোতা নয়নে কাজল পরে চরণে আলোতা হিয়ার মাঝারে আগে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে আছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে আগে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে আছে বঙ্কুরাজের পাতা সেজেছে ভালো সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে
মাঝারে আঁকে বঙ্কুরাজের পাখা গো বঙ্কুরাজের পাখা